যদি আমার বোনের বোরকা হিজাবে কেউ ধরে দেয় টান, যদি কলেজ ইউনিভার্সিটিতে কেউ করে অপমান, যদি কোনোভাবে কেউ ক্ষুণ্ণ করে ধর্মীয় অধিকার, তবে রাজপথে ফের উঠবে স্লোগান আল্লাহু আকবার। হাত উঁচু করে, ডান হাত উঁচু করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদি কণ্ঠে তোমার বেজে না ওঠে আল্লাহু আকবার, যদি কণ্ঠে তোমার বেজে না ওঠে আল্লাহু আকবার, তবে মুসলিম বলে দাবি করাটা কি এমন দরকার? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। পবিত্র মাস, কোরআন নাযিলের মাস। আল্লাহ রাসূল বলেন এই মাসে শুরু হয় জান্নাতের সব দরজাগুলো খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলে, জাহান্নামের সব দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে বন্দী করে রাখা হয়। আল্লাহর নবী বলেন রমাদান মাস উপলক্ষে শয়তানকে বন্দী করে রাখা হয়। আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার বান্দা বান্দীরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, নতুন কোন বিধান নয়, তোমাদের পালন করতে কষ্ট হবে। ভালো করে শুনে নাও, এটা নতুন কোন আমল নয়। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এটা তোমাদের পূর্বের নবীর উম্মতদের উপরও ফরজ করা হয়েছিল। উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি বানবা, গুনাহ মুক্ত কলব তৈরি করবা, গুনাহ মুক্ত বডি তৈরি করবা, তাকওয়াওয়ালা মানুষ তোমরা গঠন করতে সক্ষম হবা। আর যাদের অন্তরে তাকওয়া থাকবে তাদেরকে বলা হয় মুত্তাকি। আল্লাহ বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত একমাত্র মুত্তাকিনদের জন্যই বানানো হয়েছে। সুবহানাল্লাহ। ডাক দিলেন ইমানদার বান্দা বান্দীরা, বড় মুহাব্বত করে, আদর করে, মুহাব্বত করে আল্লাহ আমাদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা। ঈমানওয়ালা কারা? যাদের মাথায় টুপি মাথায়, যাদের মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে জামা। এটাই শুধু ঈমানের সাইনবোর্ড নয়, এটা ঈমানদারির প্রমাণ নয়। ঈমান যাদের অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, সাহাবীওয়ালা ঈমান যাদের অন্তরে আছে, তারাই প্রকৃত ঈমানদার দাবি করতে পারবে, ঠিক কিনা? অন্তরে বিশ্বাস, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মাবুদ একজন, তিনি কে? জোরে আওয়াজ দেন, মাবুদ কে? আমাদেরকে সৃষ্টি করলেন কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস। আল্লাহ যাদেরকে পছন্দ করেন, কোরআনকে যারা মুহাব্বত করে, তারাই কোরআনে মাহফিলে আসতে পারে। মাহফিল দেখলে তাদের কলবে আনন্দ সৃষ্টি হয়। জোরে কোন ঠিক কিনা? মুয়াজ্জিনের আযান তাদের কলব আনন্দিত হয়, তারা আনন্দিত হয়। মুয়াজ্জিনের আযানে তারা আনন্দিত হয়, নামাজ পড়ে তারা খুশি হয়। রমাদান মাস পাইলে রোজা রেখে তারা ইফতারের সময় আনন্দ উপভোগ করে। কথা বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ও
রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে। ইমানদার বান্দা বান্দিরা, ঈমান আনো। আজরাইল যখন তোমার সামনে আসবে, আজরাইলকে দেখা মাত্রই কালিমা তোমার জবান থেকে বের হবে না। সাহাবী ওয়ালা ঈমান যদি তোমার ভিতরে থাকে, জবান থেকে কালিমা বের হবে। সাহাবী ওয়ালা ঈমান নিয়ে যদি কবরে যেতে পারো, মুনকার নকির 3 প্রশ্নের জবাব দেওয়া সহজ হবে। সাহাবী ওয়ালা ঈমান নিয়ে যদি হাসরের ময়দানে উঠতে পারো, মিজানের পাল্লায় নেক আমলের পাল্লা ভারী হবে, আমলনামা ডান হাতে পাবে, ফুলসেরাত বিজলির ন্যায় আল্লাহ পার করে দিবেন। সুবহানাল্লাহ। जैसा करना वैसा करना ना माने तू करके देख, जन्नत भी जहन्नम भी है ना माने तू मर के देख, जन्नत भी जहन्नम भी है ना माने तू मर के देख। বান্দা কর্ম যেমন হবে ফলাফল তেমন হবে। জান্নাতও আছে জাহান্নামও আছে, বিশ্বাস যদি না হয় মইরা দেখো। डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, मिल जाती है जब दौलत ईमान नबी से, मिल जाती है जब दौलत ईमान नबी से, डर नहीं कुछ गम नहीं जब रहमत रहमान आए, सारा आलम हो मुखालिफ फिर न कुछ नुकसान है, सारा आलम हो मुखालिफ फिर न कुछ नुकसान है। মুসলমান ইমানদারের জন্য আল্লাহ বলেছেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। হে প্রাপ্তবয়স্ক পুরুষ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। হে প্রাপ্তবয়স্ক নারী, তোমার উপরে রোজা ফরজ করা হয়েছে। কিন্তু দেখা যায় বাবা হয়ে সন্তান রোজা রাখে না, তার কোনো ব্যথা নাই, নামাজ পড়ে না, কোনো ব্যথা নাই, অভিযোগ নাই। যদি বাবার সঙ্গে ব্যবসা না করে তখন অভিযোগ দেখা দেয়। ঠিক না? হুজুর ছেলেটা কি করে খাবে, ব্যবসা করে না, কাজের কথা বলি কাজ করে না, পেরেশান, ভালো লাগে না। কিন্তু আপনার সন্তান রোজা রাখে না, আপনার কোনো ব্যথা নাই, নামাজ পড়ে না, কোনো ব্যথা নাই। অথচ বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা প্রত্যেকেই জিম্মাদার। বাবাকে তার সন্তান সম্পর্কে জিজ্ঞেস করা হবে, স্বামীকে তার বিবি সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তোমরা প্রত্যেকেই জিম্মাদার, তোমাদের প্রত্যেককে তোমাদের জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ছেলে মেয়েটা কেন রোজা রাখলো না? মেয়ে বিবাহের উপযুক্ত, মা বুদ্ধি দেয় রোজা রাখলে স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। এটা ভুল ধারণা, ভুল ধারণা। আল্লাহ আপনার ভাগ্যে যে পাত্র রাখছে সে এমনিতে এসে যাবে। আপনার সামান্য মেহনতের বদৌলতে রোজা ভাঙবেন, আল্লাহর গজব নাজিল হবে, রহমত উঠে যাবে। ঠিক কিনা? রমাদানের একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃতভাবে ভাঙে, একটা রোজা যদি কেউ না রাখে, কি পরিমাণ নিয়ামত থেকে, সওয়াব থেকে সে বঞ্চিত। গোটা দুনিয়া তথা জীবনভর মরণ পর্যন্ত রোজা রাখলেও এক রোজার যে পরিমাণ সওয়াব থেকে বঞ্চিত হয়েছে, সেই সওয়াব সে মৃত্যু পর্যন্ত রোজা রাখলেও পাবে না। কথা ঠিক না বেঠিক? মৃত্যু পর্যন্ত। অনেক ইচ্ছাকৃতভাবে যদি করে, হ্যাঁ কারণবশত অসুস্থ অথবা বিশেষ প্রয়োজনে যদি রোজা না রাখতে পারে, ডাক্তার বলেছেন ওষুধ খেতে হবে, নাইলে রোগী মারা যাবে, শারীরিক অবস্থা ভালো না, তাইলে আপনি রোজা রাখবেন। আপনার এলাকার ইমামের পরামর্শ নেবেন, রোজা ভাঙতে পারবেন, রোজা ভাঙবেন, পরে কাজা করে নিতে হবে। রোজা মাফ নাই, ইচ্ছা করে যদি ভাঙবেন একটা,
রাখতে হবে 2 মাস লাগাতার 60টা। কি কথা ঠিক না বেটি? আর যদি বিশেষ কারণে আপনি একটি রোজা ছেড়ে দেন, আপনাকে আবার পরে কাজা করতে হবে, মাপ নাই। আল্লাহর নবী বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। বান্দা রোজা আমার জন্য রেখেছে, কিয়ামতের ময়দানে রোজার বিনিময়ে আমি আল্লাহ আমার কুদরতি হাতে বান্দার কাছে উঠায়া দিব। সুবহানাল্লাহ। সব আমলের সওয়াব আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে দিবেন। রোজা এমন একটা আমল, আল্লাহর নবী বলেন, আল্লাহ নিজেই বলেছেন, বান্দা ইচ্ছা করলে ঘরের কোনায় গিয়ে খাবার খাইতে পারত, ইচ্ছা করলে লুকিয়ে গুনাহ করতে পারত। গুনাহ থেকে নিজেকে হেফাজত করেছে, খাবার পানাহার থেকে বিবির কাছ থেকে নিজেকে হেফাজত করেছে। এই বান্দা রোজা রেখেছে আমাকে খুশি করার জন্য। রোজার বদলা কিয়ামতের ময়দানে আমি আমার কুদরতি হাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ। রোজাদারের জন্য 2টা সুসংবাদ, আনন্দের বিষয়। লিসাইমি ফারহাতান। একটা আনন্দ হলো যখন ইফতার খায়, মজা আছে না নাই? আনন্দ আছে না নাই? যখন আপনি আপনার বিবি বাচ্চা নিয়ে ইফতার করেন, আনন্দ আছে না নাই? যখন আপনি মসজিদের ইমামের সঙ্গে হাফেজের সঙ্গে বসে ইফতার করেন, বিশেষ এক আনন্দ। খায় না বান্দা, হাত লাগায় কিন্তু মুখে দেয় না। কার ভয়ে? জোরে জোরে বলেন, কার ভয়ে? এই মজা, ইফতার বানায় কিন্তু খায় না। আমার আল্লাহর কাছে বড় মজা লাগে। সুবহানাল্লাহ। বান্দার কাছেও মজা। আয় ওই মুহূর্তে টিভিটা একটু বন্ধ করে দেন, টিভি আর দরকার নাই। কমপক্ষে 10-15 মিনিট টিভি বন্ধ করিয়া এবার আল্লাহর দরবারে হাত উঠান। আল্লাহর নবী বলেন, রোজাদার যখন ইফতারের সময় দোয়া করে, আল্লাহ রোজাদারের দোয়া ফেরত দেন না। সুবহানাল্লাহ। শয়তান আমাদেরকে ধোঁকা দেয় না, সব কাজ বন্ধ করে দেন। 10টা মিনিট আল্লাহর দরবারে একটু হাত উঠান। ইমাম সাহেব লাগবে না, আপনি আছেন, বিবি আছে, সন্তান আছে, আপনি নিজে হাত উঠান। আল্লাহর কাছে চান, সুস্থতা চান, মরণের সময় কালিমা যেন নসিব হয়, আল্লাহ যেন সন্তানদেরকে ভালো রাখেন। বাবা মা তাহাজ্জুদের নামাজ পড়ার আপনার সময় হয় না বাবা, রাত 11টা 12টা 1টায় ঘুমান। ভোর রাত্রে মন চায় আল্লাহর কুদরতি কদমে সেজদা দেই, কিন্তু পারি না, উঠতে পারি না। তাহাজ্জুদ কেন? ফজরের নামাজে তো উঠতে কষ্ট হয়। আর একটু রমাদান মাসে একটু ওয়াদা করেন, অন্তরে প্রতিজ্ঞা করেন, সাহারির সময় সাহারি খাবো, কমপক্ষে নির্ধারিত টাইমের 10-15 মিনিট আগে উঠবো, ওযু বানায়া মাওলার কুদরতি কদমে সেজদা দিব। কারা কারা রাজি? হাত উঠা। পারবেন তো ইনশাআল্লাহ। তাহাজ্জুদের নামাজ আল্লাহর কাছে বড় প্রিয়। এই নামাজের দ্বারা আল্লাহর খুব কাছে যাওয়া যায়, নৈকট্য অর্জন করা যায়, আল্লাহর ওলি হওয়া যায়, আল্লাহর ওলি হওয়া যায়। কোন আল্লাহ ওয়ালা তাহাজ্জুদের নামাজ ছাড়া আল্লাহ ওয়ালা হতে পারে না। আল্লাহ পাক বড় মায়া করে, মুহাব্বত করে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দীরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, রোজা ফরজ করা হয়েছে। বুখারী শরীফের হাদিসে আল্লাহর নবী কি বলেন? মান সামা, এদিকে এদিকে বাবা, এই এদিকে তাক, অল্প সময় শেষ করে দিব, মনোযোগ দিয়ে শুনুন। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। 11 মাস গুনাহ করলাম, চোখের গুনাহ, জবানের গুনাহ, গুনাহ আর গুনাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহকে খুশি করার জন্য ঈমানের সাথে সওয়াবের আশায় যদি তুমি রমাদান মাসে রোজা রাখো, পিছনের জিন্দেগীর সব গুনাহ আল্লাহ maaf করে দিবেন। সুবহানাল্লাহ। রোজা রাখতে রাজি আছেন কারা কারা? যুবক ভাইরা। আর ভাইরা বন্ধুরা, আল্লাহ বলেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, ইমানদার বান্দা বান্দিরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে। এটা কোন নতুন বিধান তোমাদের উপরে চাপায় দেওয়া হয় নাই, শেষ নবীর উম্মতের উপরে চাপায় দেওয়া হয় নাই। এই বিধান তোমাদের পূর্বের উম্মতদেরকেও দেওয়া হয়েছে। আফসোস লাগে, কিছু মানুষ অনেক কষ্ট করে রিক্সা চালায়, অনেক কষ্ট করে কুলির কাজ করে, তার ইনকামটা হালাল। অটো চালায়, ইনকাম হালাল। রিক্সা চালায়, কামাইটা হালাল। কুলির কাজ করে, মজুরির কাজ করে, কামাইটা হালাল। সিএনজি চালায়, কামাই হালাল। কথা ঠিক না বেঠিক? রোজা রাখতে দেরি আল্লাহ কবুল করতে দেরি করবেন না, নামাজ পড়তে দেরি আল্লাহ কবুল করতে দেরি করবেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরও সামান্য কষ্টের অজুহাত দেখাইয়া রিক্সা চালাবো কেমন করে, অটো চালাবো কেমন করে, সামান্য বাহানা ধরে রোজা রাখে না। আছে না নাই? আয় মুসলমান, আল্লাহর কাছে এই বাহানা কোনো কবুল হবে না, ওজুর আপত্তি চলবে না। রোজার সওয়াব বড় মজা, রোজা না রাখলে শাস্তিটাও বড়, সাজাটাও বড়। এজন্য আমার ভাইরা বন্ধুরা, যে যে কাজ করেন না কেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বান্দার সাধ্যের বাহিরে কোনো কাজ আল্লাহ বান্দার উপরে চাপায়া দেন নাই। আপনার কর্ম, আপনার মুখের বক্তব্য দ্বারা আপনি কি এটা বুঝাইতে চান আল্লাহ আমার মতো ব্যক্তির উপরে রোজা ফরজ করে ভুল সিদ্ধান্ত নিয়েছেন? হ্যাঁ, আমাদেরকে বানাইলেন কে? এই দেহ, এই বডি কি আমল করতে পারবে আল্লাহ জানেন না? আগের নবীর উম্মতগুলো শত শত বছর হায়াত পেয়েছে, হাজার বছর হায়াত পেয়েছে, আমল করেছে বেশি, সওয়াব কম। শেষ জামানায় শেষ নবীর উম্মত আমল করব কম, সওয়াব পাবো বেশি, ঠিক কিনা? এজন্য ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে। কেন রোজা ফরজ করা হলো? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমাদের তাকওয়া অর্জন হয়, গুনাহ মুক্ত জিন্দেগি গঠন হয়। এক মাস গুনাহ করো নাই বাবা, খেতে চাইলেও খাইতে পারতে, আল্লাহর ভয়ে খাও নাই। বিবির কাছে মন চাইলেও যেতে পারতে, কিন্তু দিনের বেলা যাও নাই। গুনাহ করতে, গান গাইতে মন চাইতো, কিন্তু গান গাও নাই। গান শোনার ক্ষমতা ছিল, কিন্তু গান শোনো নাই। কানের হেফাজত করেছো, চোখের হেফাজত করেছো, জবানে মিথ্যা কথা বলো নাই, জবানে কাহারো গীবত করো নাই। এক মাস কন্ট্রোল করেছো। এই রমাদান মাস এটা কলব চিকিৎসার একটা হসপিটাল। এক মাসের আমল যদি কবুল হয়ে যায়, বাকি 11 মাসের আমল বান্দার ভালো হয়ে যাবে, ঠিক কিনা? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে গুনাহ মুক্ত জীবন করতে পারো, কলবে আল্লাহর ভয় ঢুকাইতে পারো। এক মাস আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি কেউ রোজা রাখে, তার কলবে আল্লাহর ভয় ঢুকে যাবে। যার কলবে আল্লাহর ভয় থাকবে, ওই ব্যক্তি কখনো আল্লাহর নাফরমানি করতে পারবে না, ঠিক কিনা? গুনাহ করতে গেলে আল্লাহর ভয় তাকে বাধা দিবে, সুদ খাইতে গেলে আল্লাহর ভয় তাকে বাধা দিবে না। সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, চাঁদাবাজি করা যাবে না, বেপরদায় চলা যাবে না, বাবা মার সঙ্গে বেয়াদবি করা যাবে না, বিবিকে মারধর করা যাবে না, শরাব খাওয়া যাবে না, গাঞ্জা খাওয়া যাবে না, মানুষকে ধোঁকা দেওয়া যাবে না। লাআল্লাকুম তাত্তাকুন। ও বান্দা, এটা হলো রোজার মাধ্যমে অর্জিত ফসল। যার রোজা ভালো হবে, যার রোজা আল্লাহর কাছে পছন্দ হবে,
তার অন্তরটা তাকওয়ায় আল্লাহ পরিপূর্ণ করে দিবেন। আল্লাহর ভয়ে গুনাহ করবে না, আল্লাহর ভয়ে গুনাহ করবে না। পুলিশের ভয় দেখায় মানুষকে গুনাহ থেকে বাঁচানো সম্ভব নয়, বিজিবি র্যাবের ভয় দেখায় গুনাহ থেকে বাঁচানো সম্ভব নয়। আল্লাহর ভয়ে একমাত্র বান্দাকে গুনাহ থেকে বাঁচানো সম্ভব। জোরে কোন ঠিক কিনা? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির জামানার ছোট্ট একটি ঘটনা। গভর্নর ছিলেন, একদিন রাতের বেলায় বিবির সঙ্গে ঝগড়ায় লিপ্ত। বিবিকে ডাকে মানবিমান, বিবি কাছে আসে না। এক পর্যায়ে রাগের মাথায় বলল, বিবি ডাক দিয়ে বলতেছে, তুমি জাহান্নামী, তুমি দূর হও। স্বামীর মেজাজ গরম হয়ে গেল, তোমার ভরণ পোষণের জিম্মাদার আমি, যা যা সব কিছু ব্যবস্থা করে দেই। এরপরে তুমি আমাকে যখন জাহান্নামী বললা, আমি যদি জাহান্নামী হই তুমি 3 তালাক। সকালবেলায় দুজনের মাথা ঠান্ডা হয়ে গেল। বিবিও ভাবলো স্বামীর সঙ্গে বেয়াদবি করা উচিত হয় নাই, স্বামীও ভাবলো হয়তো একটু কষ্ট পাইলাম, ধৈর্য ধরতে পারলাম না, তালাক দিয়ে ভুল করলাম। আলেম ওলামাদের কাছে যায়, কি সিদ্ধান্ত? বলে তালাক তো হয়ে গিয়েছে। কিন্তু জামানার একজন বড় ইমাম, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির দরবারে যাওয়ার পর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি গভর্নরকে ডেকে জিজ্ঞেস করলেন, ও গভর্নর, আপনার এই মাসালার সমাধান আমি পেশ করব, তবে পার্সোনাল আপনার কাছ থেকে একটা তথ্য জানতে চাই। একটু চিন্তা ভাবনা করে দেখেন, আপনার জিন্দেগিতে এমন কোন ঘটনা ঘটেছে কিনা গুনাহ করার সব ব্যবস্থা আপনার সামনে ছিল, কিন্তু আপনি একমাত্র আল্লাহকে ভয় করে আপনি গুনাহে লিপ্ত হন নাই। নিজের নফসটাকে গুনাহ থেকে আপনি বাঁচাইছেন আল্লাহকে ভয় করে। গভর্নর কিছুক্ষণ চিন্তা করে জবাব দিল, ও জামানার ইমাম, ও জামানার ইমাম, এই মুহূর্তে আমার একটা ঘটনা মনে পড়ে যায়। একদিন আমার বিবি বাসায় ছিল না, অফিসের ডিউটি শেষ করার পরে আমি যখন বাসায় ঢুকলাম, নজর করে তাকায় দেখলাম কাজের মেয়েটা সেজে গুজে ঘর গোছাচ্ছে। আমি তাকে ডাক দিলাম, শয়তান আমার উপরে সওয়ার হয়ে গেল। কামরার ভিতরে ঢুকাইলাম, দরজাটা বন্ধ করে দিলাম। যখন আমি তাকে স্পর্শ করলাম, এমন সময় মেয়েটা ডাক দিয়ে বলে, ইয়া মালিক ইত্তাকিল্লাহ, হে গভর্নর, তুমি আল্লাহকে ভয় করো। কেউ দেখে না, দেখেন কি? কেউ দেখে না, আমার আল্লাহ দেখেন। কিয়ামতের ময়দানে তুমি জবাব দিতে পারবা না। আমাকে নাপাক বানায়ো না, আমাকে হেফাজত করো, আমার সতীত্ব নষ্ট করিও না। ইয়া মালিক ইত্তাকিল্লাহ, এই গভর্নর আল্লাহকে ভয় করো। মেয়েটার জবানে যখন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করে শব্দটা উচ্চারিত হলো, আমার অন্তর কেঁপে উঠলো। আমি আল্লাহর ভয়ে মেয়েটাকে ছেড়ে দিলাম। ও জামানার ইমাম, ইমাম শাফি, আল্লাহকে ভয় করে আমি গুনাহ ছেড়ে দিয়েছিলাম। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, সত্যই যদি আপনি আল্লাহকে ভয় করে গুনাহ ছেড়ে দেন, আপনার বিবি 3 তালাক হয় নাই। আপনার বিবি যখন 3 তালাক হয় নাই, এই বিবি নিয়ে আপনি ঘর সংসার করতে পারবেন। কি ব্যাপার, কি ব্যাপার? বলে আল্লাহ তাআলা কোরআনে হাকীমের মাঝে বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহকে ভয় করে, আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে কেউ যদি নফসটাকে গুনাহ থেকে বাঁচাইতে পারে, আল্লাহ বলেন জান্নাতেই হলো তার ঠিকানা। বিবি আপনাকে বলেছে তুমি জাহান্নামে, আপনি বিবির উত্তরে বললেন আমি যদি জাহান্নামে হই তুমি 3 তালাক। আপনার এই কর্মের কারণে আমি আপনাকে বললাম আপনি জাহান্নামী নয়, আপনি জান্নাতি। আপনি বলেছেন আমি যদি জাহান্নামী হই বিবি তুমি 3 তালাক, আপনি তো জান্নাতি, আপনি জান্নাতি। অতএব বিবি 3 তালাক হবে না, এই বিবি নিয়ে আপনি ঘর সংসার করতে পারেন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
হে ঈমানদার বান্দা বান্দিরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজাকে তোমাদের উপরে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন তোমাদের পূর্বের উম্মতগুলোর উপরে রোজা ফরজ করা হয়েছিল। উদ্দেশ্য হলো 1 মাস ভালো করে রোজা রাখা, অন্তরে তাকওয়া তৈরি হবে, তাকওয়া ওয়ালা কলব আল্লাহ দান করবে। এই কলব দ্বারা গুনাহ থেকে বাঁচতে পারবে। এই কলব নিয়ে যদি মালাকুল মউতের সঙ্গে সাক্ষাৎ করো, জবান থেকে কালিমা বের হবে। অন্ধকার কবরে যদি যেতে পারো, কবর আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবেন। মুনকার নকিরের 3 প্রশ্নের জবাব আল্লাহ সহজ করে দিবেন। এই কলব নিয়ে, তাকওয়ার কলব নিয়ে যদি কিয়ামতের ময়দানে মালিকের দরবারে দাঁড়াইতে পারো, 5 প্রশ্নের জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দিবেন। আমলনামা ডান হাতে দান করবেন, নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবে, আল্লাহর আরশে আজিমের ছায়া আল্লাহ দান করবেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, खाकी अपनी फितरत में है, ना नारी है ना नूरी, ये खाकी अपनी फितरत में है, ना नारी है ना नूरी। रोजा রাখবে তো ইনশাআল্লাহ। কারা 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 হাত উঠান, নারায়ে তাকবীর, আরো জোরে সাউন্ড দেন, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। রোজা রাখবেন, রোজার সওয়াব পাবেন। তবে এই রোজা যদি আল্লাহর দরবারে কবুল হয়, তবে এই রোজার বিনিময় আপনি পাবেন। আপনার রোজা যদি আল্লাহর দরবারে কবুল না হয়, পুরস্কার পাওয়া যাবে না। কিন্তু একটা আমল আছে, ওই আমল করলে অত রোজার সওয়াব পাওয়া যায়, ঠিক না বেঠে? সেটা হলো মুমিন বান্দাকে ইফতার করানো, রোজাদারকে ইফতার করা, ইমাম সাহেবকে ইফতার করা, মুসল্লিদেরকে ইফতার করা, ধনীদেরকে ইফতার করা, গরিবদেরকে ইফতার করা, রোজাদারকে ইফতার করা, রোজাদারকে ইফতার করাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদার রোজা রেখে যে সওয়াব পেয়েছে, তা তো তার জন্য বরাদ্দ আছে। উপরন্তু আপনার আমলনামায় একজন মুখলিস রোজাদারের সওয়াব, রোজার সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। আওয়াজটা একটু আস্তে হয়ে গেল না? বড় দামি ইফতার করানো, এটা বড় দামি জিনিস। তবে যে যেই তরিকায় কামাই করেন, অনুরূপ হারাম টাকা দিয়ে ইফতার খাইবেন না, হারাম টাকা দিয়ে ইফতার কাউকে করাবেন না।